নমস্কার বন্ধুরা, আজকে রবিবার 25 আগস্ট। দেখেন আজকে 3-4 দিন হয়ে গেছে, তারপরও জল একদম কমতেই যাচ্ছে না যেরকম। আর বাংলাদেশ থেকে তারা কি বলছে, ভারত সরকার তাদের ডুম্বুর জল ছেড়ে দিয়ে তাদের একদম ভাসিয়ে নিচ্ছে। ত্রিপুরাতে এত বড় বন্যা, এই জল কোথায় যাবে? যাবে তো বাংলাদেশে না। আর তারা যে বলছে ডুম্বুর ছেড়ে দিয়েছে, আর ডুম্বুর সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই নেই, তাদের বিবেক বলে কোনো কথাই। কারণ ডুম্বুর একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। ডুম্বুর একটি হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট হওয়ার কারণে তার জলসীমার চরমে গেলে সে নিজে নিজেই খুলে যায়, তাকে কেউ খুলতে হয় না, সেটা তাদের জানা উচিত। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা আজাইরা গুজব ছড়াইতেছে যে ভারত সরকার তাদের বিরুদ্ধে জল ছেড়ে দিয়ে তাদের বন্যায় বাসা দিতে। আরে ভাই, ত্রিপুরাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে তোমরা কল্পনাও করতে পারো না। ত্রিপুরার সমস্ত গ্রাম জলের তলে ডুবে গেছে। আমাদের ত্রিপুরা রাজ্যে যে ডুম্বুর বাঁধটি রয়েছে তার জলধারণ ক্ষমতা 94 মিটার পর্যন্ত। তার উপরে গেলে সে নিজে নিজেই খুলে যায়, তাকে কেউ খুলতে হয় না। আমাদের ত্রিপুরা রাজ্যে যে ডুম্বুর বাঁধটি রয়েছে সেটি যদি একবার ভেঙে যায়, ভাবতে পারছো? সে একটা গেটের ছেড়েছে, সেটার কারণে ত্রিপুরা রাজ্যের সমস্ত অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গেছে। আর যদি সেই বাঁধটি ভেঙে যায়, একবার ভাবতে পারছো কি হবে? তোমাদের বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কইতাছে যে অনেকে কয় লাস্ট 93-তে ছাড়া হয়েছে, অনেকে কয় 84-তে ছাড়া হয়েছে। যদি 83 বা 84 বা 93 ছাড়া হয়ে থাকে, তাহলে এতদিন পর্যন্ত বাঁধটি ছাড়া হয়নি কী কারণে? নিশ্চয়ই এবার প্রচুর পরিমাণে জল হয়েছে, তার জন্য সেই গেটটি ছাড়তে বাধ্য হয়েছে ভারত সরকার, বা নিজে নিজেই খুলেছে। যে কোনো একটা কারণ তো রয়েছে। আর যদি সেই বাঁধটি একবার ভেঙে যায়, ভাবতে পারছো কী হবে? একদম ত্রিপুরাতে জলের তলে ভাসিয়েছে, ও 2-4 দিনে হয়তো বেরিয়ে যাবে, কিন্তু বাংলাদেশে এত পরিমাণ জল ভাবতেও পারবে না। এখন তো সমাধি, হয়তো তোমাদের বাংলাদেশ অর্ধেকটাই জলের তলে তলিয়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে তোমাদের যারা শরণার্থী হয়েছে তাদেরকে একটু পাশে গিয়ে দাঁড়াতে। আজাইরা ভারত সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা না কইয়া জনগণের পাশে গিয়ে একটু দাঁড়াতে বা জনগণকে সাহায্য করতে চেষ্টা করো। ভারতের ত্রিপুরা রাজ্যে যে ডুম্বুর বাঁধটির যে গেটটি খুলেছিল, সেই গেটটির জল চরম সীমার নিচে নামার পরে সেই গেটটি বন্ধ করা হয়েছে। এখনও ত্রিপুরার জলাশয়ে যে জল রয়েছে, সেই জল বাংলাদেশে নামার পরে বাংলাদেশে আরও অনেক জল বাড়বে। সেদিক চিন্তা করে তোমরা জনগণের পাশে গিয়ে দাঁড়াও এবং যারা এখনও নিচু জায়গায় রয়েছে তাদেরকে একটু উঁচু জায়গাতে নিয়ে পানীয় জল, খাবার এবং ওষুধপত্র দিয়ে তাদের সাহায্য করুন। এবং ত্রিপুরার আকাশে এখনও যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারতের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা না বলে যে ভারতের ইলিশ দিতাম না, আর ইলিশ দিলে একটা গরু দিতে হইব, বা ভারতের যে উত্তর পূর্বাঞ্চলে যে 7টা রাজ্য রয়েছে সেই রাজ্যগুলি তোমরা জয় করে নেবে, এইসব উল্টাপাল্টা কথা না কয়ে সেরা তোমরা জনগণের পাশে গিয়ে যারা বন্যায় প্লাবিত হয়ে তারা শরণার্থী হয়েছে তাদেরকে ওষুধপত্র, খাবার টাবার দিয়ে সাহায্য করুন। ভারতের ত্রিপুরা রাজ্যের কত মানুষের বাড়িঘর ভেঙে নদীতে চলে গেছে সেটা তোমরা ভাবতে পারবে না। আর ক্ষয়ক্ষতি তো বাদই দাও, আগে নিজের দেশটাকে সামাল দাও। এইসব আজাইরা কথা না কয়ে সেটা আমরা চাই মানবতার দিক দিয়ে তোমরাও যাতে একটু শান্তিতে বসবাস করতে পারো। আজাইরা এইসব কথাবার্তা না কয়ে সেটা তোমরা মতো ঠিক করেছিল, আমরা নিজেরা ঠিক করে নিই। 71-ও ভারত সরকার তোমাদের পাশে ছিল, এখনও তোমাদের পাশে আছে, আর আমরা সকল ভারতবাসীও তোমাদের পাশে আছি। কারণ বাংলাদেশের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে ভারত প্রায় 50% বাংলাদেশকে দিয়ে থাকে। তারপরেও যদি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে ভারতীয়দের আবেগ নিয়ে কথা বলবে, তখন ভারতীয়দের মনে তো ব্যথা লাগবেই। কারণ তোমরা যেমন তোমাদের দেশটাকে ভালোবাসো, আমরাও আমাদের দেশটাকে প্রচণ্ড ভালোবাসি। সবশেষে একটা কথাই বলতে চাই, বন্যায় প্লাবিত শরণার্থীদের পাশে গিয়ে দাঁড়াও এবং তাদের পানীয় জল, খাবার, ওষুধপত্র দিয়ে সাহায্য করুন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।